পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যাদের আজকে প্রাইমারি টেট পরীক্ষা ছিল তাদের আশা করি পরীক্ষা সকলের ভালো হয়েছে, কারণ কোশ্চেন মোটামুটি ভালোই এসছে। তো এই ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সায়েন্স থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো তার অ্যান্সার যারা করেছো, পরীক্ষা ভালো করে দিয়েছো, তার অ্যান্সারগুলো মিলিয়ে নাও, একদম জেনুইন এবং আমরা ইউটিউবে প্রথম, এখন পর্যন্ত কেউ আপলোড করেনি। তো উত্তরগুলো আমরা জেনে নেবো। দেখো, প্রথম আমরা এনভায়রনমেন্ট সায়েন্সের প্রথম কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেন 1 নম্বর কি আছে, 121 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগিক পদার্থটির পরিমাপের মাধ্যমে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে হওয়া বায়ু দূষণ শনাক্ত করা যায়? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সালফার ডাই অক্সাইড, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন 122 নম্বর ছিল, মাইক্রোপ্লাস্টিক সম্পর্কিত যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করুন। তো এটা সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইক্রোপ্লাস্টিক হলো সহজ জৈব বিয়োজ্য বস্তু, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যারা ডি করেছো একদম সঠিক। নেক্সট দেখো, পরবর্তী ছিল তোমাদের 123 নম্বর কোশ্চেন, র্যাচেল কার্সন লিখিত সাইলেন্ট স্প্রিং নামক বইটিতে নিম্নোক্ত কোন পরিবেশগত সমস্যাটি বর্ণিত হয়েছে? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কীটনাশকের ক্ষতিকর প্রভাব। পরবর্তী কোশ্চেন 124 নম্বর দেখো কি ছিল, নিম্নলিখিত কোন বছরে 21তম কপ কনফারেন্স অফ পার্টিস জলবায়ু পরিবর্তনের সম্মেলন প্যারিসে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 2015, এটা 12ই ডিসেম্বর 2015 হবে সঠিক অ্যান্সার। এখানে 15 দিয়েছে, তাই অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পরবর্তী 125 নম্বর কোশ্চেন কী ছিল, নিম্নোক্ত অবস্থাগুলির মধ্যে কোনটি হাইড্রোপনিক্স পদ্ধতিতে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়? তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে মৃত্তিকাবিহীন অবস্থা, অপশান সি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, 126 নম্বর কোশ্চেন কী ছিল, সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য সবচেয়ে কম ক্ষতিকারক প্রত্যক্ষ ঝুঁকিটিকে চিহ্নিত করুন। তো অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে বায়ুর গুণগত গুণমান সূচকের পরিবর্তন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী 127 নম্বর দেখো কি ছিল, নিম্নলিখিত টক্সিনগুলির মধ্যে কোনটি মানুষের শরীরে রেড টাইডসের মধ্যস্থতায় প্যারালাইটিড সেলফিশ বিষক্রিয়া পিএসপি সৃষ্টি করে? তো অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যাক্সিটক্সিন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, নেক্সট 128 নম্বর কোশ্চেন কী ছিল, তো 128 নম্বরে আছে 2021-22 আর্থিক বছরে ভারতের জনপ্রতি পার ক্যাপিটা ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কত ছিল? তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? 1255 কিলোওয়াট পার আওয়ার, কিলোওয়াট আওয়ার এটা হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পরবর্তী ছিল 129 নম্বর কি কোশ্চেন ছিল, মানব জাতির কার্যকলাপের ফলে সৃষ্ট জৈব প্রজাতির বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তির অবিরত ঘটনা, যা ষষ্ঠ জনজৈব বিলুপ্তি বলে পরিচিত, তা যে ঘটনাটি প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না সেটি চিহ্নিত করুন। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রজাতির জন্মহার কমে যাওয়া। যারা সি করেছো একদম সঠিক। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোনটি বেন্থিক অমেরুদণ্ডী প্রাণী? তো অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে সি, অ্যানিমোন। যারা অপশান বি করেছো একদম সঠিক। তারপর নেক্সট দেখো, 131 নম্বর কি ছিল, কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নিঃসৃত হয়? তো অ্যান্সার কী হয়ে যাবে? এইটারও অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি হয়ে যাবে 2 থেকে 3 পাউন্ড, অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেনটা অনেকটা বড় ছিল। দেখো, পরবর্তী কোশ্চেনটা 132 নম্বর বলছে, কার্বন ডাইঅক্সাইড হলো একটি গ্রিনহাউস গ্যাস, একটি পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্থির করার একটি উপাদান, একটি উদ্বায়ী জৈব যৌগ। তো এটা সঠিক অ্যান্সার কোনটা? 132-এ এটা হয়ে যাবে ডি, 1, 2, 3 এবং 4, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, তারপরে 133 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে। 133 নম্বর ছিল, নিম্নোক্ত রাসায়নিকগুলির মধ্যে কোন রাসায়নিকটিকে সবুজ দ্রাবক হিসেবে বিবেচনা করা যেতে পারে?
তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন ছিল 134 নম্বর, নিরক্ষীয় বিষুবীয় প্রশান্ত মহাসাগরে সংঘটিত এনসো এল নিনো সাদার্ন অসিলেশন ঘটনার পৃষ্ঠীয় জলের তাপমাত্রার নিম্নলিখিত কোন পর্যায় এল নিনো পর্যায়ে বলা হয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে উষ্ণ পর্যায়, এটাকে বলা হয়, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 135 নম্বর কোশ্চেন কী ছিল? 135-এ ছিল নিম্নোক্ত ব্যবস্থাপনাগুলির কোনটি বজ্র জল থেকে জৈব পদার্থ অপসারণ করে? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ট্রিকলিং ফিল্টার, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট 136 নম্বর কী ছিল? নিম্নোক্ত রাসায়নিক যৌগগুলির মধ্যে কোনটি মেরু অঞ্চলে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন হল সৃষ্টির জন্য দায়ী? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন নাইট্রেট, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 137 নম্বর, একজন পদার্থবিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনি শিলা ও খনিজের সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোর ইচ্ছা প্রকাশ করেন। এখন একজন অনুসন্ধিৎসু শিক্ষার্থী আপনাকে প্রশ্ন করলো যে অধিকাংশ খনিজ শিলাতে কোন মৌলটি পাওয়া যায়? শিক্ষকের উদ্ভাব্য উত্তরটি হবে কোনটা? তো এটার অ্যান্সার হয়ে যাবে সিলিকন, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 138 নম্বর, শিলার আবহবিকারে সৃষ্ট আলগা উপাদানগুলির যে প্রণালীতে একীকৃত হয় সেই প্রণালীটিকে বলা হয়, কি বলা হয়? সেই প্রণালীটিকে বলা হয় লিথিফিকেশন, অপশান এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 139 দেখো কি ছিল? নিম্নে উল্লেখিত মাছগুলির মধ্যে কোনটি অ্যানাড্রোমাস মাছ? তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ইল মাছ, অপশান ডি যারা করেছো একদম সঠিক। তারপরে নেক্সট 140 নম্বর দেখো, নিম্নোক্ত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি ডেট্রিয়াস ফিডার বা ডেট্রিয়াস ভোজী? অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে শকুন, অপশান ডি যারা করেছো একদম সঠিক। তারপর নেক্সট দেখো, তারপরে কোশ্চেনটা অনেকটা বড় ছিল। কোশ্চেনটা হচ্ছে দৃষ্টিগতভাবে সমস্যা ক্লিষ্ট কোনো শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সময় একজন পরিবেশ শিক্ষিকা বা শিক্ষক কোন কোন যথাযথ পদ্ধতি ব্যবহার করবেন? তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2, 3 এবং 4 যেটা আছে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে কী কী হবে না? তো অসংখ্য মৌখিক ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে, সহপাঠীদের ব্যাখ্যা ব্যবহারের মাধ্যমে এবং মূর্ত অভিজ্ঞতা ব্যবহার করার মাধ্যমে। তাহলে 2, 3 এবং 4 এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট আমরা 142 নম্বর দেখে নেবো কি আছে। 142 নম্বর দেখো কি ছিল? শৈবালের সংখ্যার অতি বৃদ্ধি এর সঙ্গে সম্পর্কিত নয় যে ঘটনাটি সেটি চিহ্নিত করুন। তো অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে মহাসমুদ্র স্রোতের পরিবর্তন, অপশান সি যারা করেছে একদম সঠিক। এরপর নেক্সট 143 নম্বর দেখো কি ছিল? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক জানতে চেয়েছে? তো এটার অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রাণীদের পরিযান অক্সিজেনের প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত, এটা হয়ে যাবে সঠিক, অপশান সি। পরবর্তী নেক্সট কোশ্চেন 144 নম্বর, একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা বা শিক্ষক একটি কঙ্কালের সাহায্যে তার শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অস্থিসন্ধির ধারণা দিচ্ছেন। এখন তিনি দেহের বিভিন্ন শারীরস্থানিক অংশে বল ও সকেট অস্থিসন্ধি নির্দেশ করলেন। শারীরস্থানিক অংশসমূহ শনাক্ত করুন। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে নিতম্ব ও কাঁধ, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী নেক্সট 145 নম্বর, ভিন্ন প্রজাতি থেকে প্রবর্তিত জিন ধারণকারী প্রাণী এবং উদ্ভিদকে বলা হয়, কি বলা হয়? তো বলা হয় ট্রান্সজেনিক, অপশান বি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী একটা বড় কোশ্চেন আছে। কোশ্চেনটা কীভাবে দেখায় তোমাদের দেখো, আমি দুটোই দেখাচ্ছি, বাংলা ইংরেজি, ঠিক আছে? স্ক্রিনে আসছে না, যাই হোক। তো এটার অ্যান্সার কী হয়ে যাবে? 146 নম্বর বলো দেখি। তো 146 নম্বর কোশ্চেন যেটা ছিল তার সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি, এ এবং আর উভয় সত্য, ঠিক আছে?
অপশান সিটা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। দেখে নেবে তোমরা কোশ্চেন থেকে। নেক্সট চলে আসছি পরবর্তী কোশ্চেনে 147 নম্বরে। দেখো 147টাও অনেকটা বড় কোশ্চেন ছিল, তো এটার অ্যান্সার দেখে নেবো আমরা কি হবে। দেখো 147 নম্বরে যেটা সঠিক মিল বলেছে, পরিবেশবিদ্যা শিক্ষক শিক্ষিকার হিসেবে আপনি সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের কোন একটি অঞ্চলে একটি ক্ষেত্র ভ্রমণ সংগঠিত করলেন এবং সেখানে বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের নিয়ে আলোচনা করলেন। এখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময় করলো এবং শিখন ঘাটতি কমাতে পারলো। সুন্দারল্যান্ড হটস্পট বিষয়ে কোন নিচের কোনটি সঠিক? তো এটা সঠিক হয়ে যাবে তোমাদের যে ডিতে আছে, যে নিকোবর দ্বীপপুঞ্জ, র্যাফলেসিয়া, ওরাংওটাং, এটা হয়ে যাবে সঠিক। ওকে, নেক্সট দেখো এরপরে যেটা ছিল 148 নম্বর কোশ্চেন। নিম্নোক্ত কোন দুটি মস্তিষ্ক কেন্দ্র মানুষের গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস হিসেবে কাজ করে? তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে হিপ্পোক্যাম্পাস এবং এন্টোরহিনাল কর্টেক্স, অপশান এতে যেটা রয়েছে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন 149 নম্বর। এই কোশ্চেনটা অনেকটা বড় ছিল, তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? 149 নম্বর। একজন পরিবেশবিদ্যার শিক্ষিকা এবং শিক্ষক রূপে আপনি বিভিন্ন প্রাণী ও প্রজাতির বিপন্নতার কারণ নিয়ে একটি বিতর্ক সভা আয়োজন করলেন। শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করলো। এখন বিতর্কের উপান্তে রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, শুশুক, সর্পগন্ধা, মেরুভল্লুকের পপুলেশন সংখ্যার নির্দিষ্ট কারণ জানা গেল। নিচের কোন অনুক্রমিক বিকল্পটি সর্বাধিক প্রযোজ্য? তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ডিটা হচ্ছে সর্বাধিক প্রযোজ্য। বাসস্থান ধ্বংস, চোরাশিকার, দূষণ, অতি ব্যবহার এবং জলবায়ুর দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো লাস্ট কোশ্চেন কি ছিল তোমাদের? 150 নম্বর লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটি ছিল এটাই যে নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? অ্যান্সার কি করেছে যারা? নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ করেছে তারা একদম সঠিক। তো এই ছিল তোমাদের 30খানা কোশ্চেন, যেটা তোমাদের টেট 2023 24শে ডিসেম্বর যার পরীক্ষা হলো। যারা সঠিক অ্যান্সারগুলো করেছে তারা মিলিয়ে নেবে এবং নেক্সট আরও যে কোশ্চেনগুলো ছিল তার উত্তর আমি করে আপলোড করে দেবো। যার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। নেক্সট ভিডিওতে আমরা আরও যে কোশ্চেনে তোমাদের বাকি পার্টগুলো আছে সেগুলোর অ্যান্সার কি আপলোড করে দেওয়া হবে। তো এই ভিডিওটি এটুকুই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং যারা পরীক্ষা দিয়েছো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। তাদের অ্যান্সার কত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে 30-এর মধ্যে তোমার কত স্কোর, তুমি কতগুলো ঠিক করলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না।